প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে বৃহস্পতিবারও সংসদে সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা বলেন, দুর্নীতিবাজরা যেভাবে পালিয়ে যাচ্ছে তাতে প্রমাণিত হয় দুর্নীতি হচ্ছে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাদিক এগ্রোতে অভিযানের পরদিনই ফের ওই এলাকা দখলে নিয়েছে মালিকপক্ষ। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের আনাচে কানাচে সিটি কর্পোরেশনে এবং খালে এবং সংসদে চলছে দুর্নীতির প্রতিযোগিতা। কে কার থেকে বেশি দুর্নীতি করতে পারে এবং এই দুর্নীতি করছে কারা, কারা এই প্রতিযোগিতার প্রতিযোগী রয়েছেন এবং এই প্রতিযোগিতায় কে জয়ী হয়েছেন, কে পরাজয়। প্রিয় দর্শক, চলুন আমরা দুটি ভিডিও দেখব, তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করছে, এমন অভিব্যক্তি প্রকাশ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, দুর্নীতিবাজদের জন্য আর্থিক ক্ষতির চেয়ে নৈতিক ক্ষতি হয়েছে বেশি, যা দেশের জন্য শঙ্কার। এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন সেটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, তারা যে সকল কাজ করেছেন, এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়। বাজেট অধিবেশনে দেশের স্বাস্থ্য খাতের নানা দুরবস্থার চিত্র তুলে ধরেন সংসদ সদস্যরা। সম্প্রতি হাসপাতালে যাওয়ার জন্য খালেদা জিয়া অ্যাম্বুলেন্স পাননি, এমন খবরে দুঃখ প্রকাশ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা। বেগম খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল থেকে নাকি অ্যাম্বুলেন্স পায়নি, তাকে নাকি ইনজেকশন দেওয়া হয়নি। আমি দুঃখিত একজন রোগীকে অ্যাম্বুলেন্স না দেওয়ার জন্যে। আমি তাদের বলেছি, প্রয়োজনে আপনারা লিখে পাঠান, আমরা তদন্ত করব। ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে প্রশাসনের কিছু কর্মকর্তার নৈতিক অধপতন ঘটেছে বলেও মন্তব্য করেন সংসদ সদস্যরা। সাদিক এগ্রোতে অভিযানের পরদিনই ফের ওই এলাকা দখলে নিয়েছে মালিকপক্ষ। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে ওই এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, সেখানকার কি পরিস্থিতি দেখছেন এখন? সাদিক এগ্রোতে যে অভিযান হলো, পরদিনই মালিকপক্ষ আবার দখলে নিয়েছে, আজকে কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন? লিনিয়া, গতকালকে কিন্তু সন্ধ্যা পর্যন্ত আমরা দেখেছি যে এখানে সিটি কর্পোরেশনের যারা উচ্ছেদ অভিযানে এসেছিলেন তারা কিন্তু উচ্ছেদ কার্যক্রম চালিয়েছেন, কিন্তু রাতের মধ্যে আমরা যখন সকালে এখানে এসে পৌঁছেছি তখন দেখেছি যে রাতের মধ্যে কিন্তু এখানে টিনের বেড়া তৈরি করেছে এক অংশ থেকে। আবার সাদেক এগ্রোর যে পাশ, সেই পাশে কিন্তু আমরা দেখেছি যে বাঁশ এবং দড়ি দিয়ে একটি সীমানা তৈরি করা হয়েছে। তো বলা চলে এটি কিন্তু এক প্রকার আবারও দখলের চেষ্টা। আমরা যদি একটু এখানকার পরিস্থিতি এই মুহূর্তে আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু সিটি কর্পোরেশনের এই পরিস্থিতি, সকালবেলা যারা এসেছিলেন খাল খননের উদ্দেশ্যে তারা এসে এই অবস্থাটি দেখে কিন্তু তারা আবারও এখানে তাদের যে উচ্ছেদ অভিযানের টিম তারা নিয়ে এসেছেন এবং তারা এখানে আবারও এই পাশে যারা ইউল্যাবের অংশ থেকে যারা দখলের চেষ্টা করছিলেন তাদের সাথে তারা কথা বলেছেন এবং কথা বলে কিন্তু আমরা দেখেছি যে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এখানে এই মুহূর্তে সিটি কর্পোরেশনের যে সম্পত্তি বিভাগের যিনি কর্মকর্তা রয়েছেন, আমরা একটু যদি তার সাথে কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। জি, আমরা কাজ করি এখন, আমি মিডিয়ার সাথে কথা বলবো না। আজকে আমরা দেখলাম যে আপনারা তো দখল উচ্ছেদ করলেন, সেটি কিন্তু আসলে সিটি কর্পোরেশন থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে কেউ কথা বলতে চাচ্ছে না। এটিও কিন্তু একটি রহস্য বলা চলে যে আসলে তারা কেন কথা বলতে চাচ্ছে না। তারা যে উচ্ছেদটি গতকালকে করলেন সেটি আবারও দখলে গেলেন এবং তারা এখানে রয়েছেন, বাট তারা কিন্তু আমাদের সাথে কথা বলছেন না। সেক্ষেত্রে তাদের এখানে কি ধরনের সংশ্লিষ্টতা রয়েছে সেটি কিন্তু এখন একটি প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ এভাবে যদি উচ্ছেদ অভিযান হয় সেক্ষেত্রে কিন্তু তাদের এই উচ্ছেদ অভিযানের কোনো সুফল আসলেই মিলবে না। বলা চলে যে এটি কিন্তু তাহলে একটি লোক দেখানো অভিযানের মধ্যে পড়বে। আচ্ছা, আপনারা ইউল্যাব থেকে এখানে আমরা দেখছি যে সকালে এসে দাঁড়িয়েছিলেন, এখানে একটি বেড়া দেওয়া হয়েছে, আপনাদেরকে এখানে কেন রাখা হয়েছে? কোনো কথা বলতে পারছেন না এখানে। হ্যাঁ, স্যার আছে, আমার স্যারের সাথে কথা বলেন। স্যার কে এখানে? আচ্ছা, আপনারা এখানে তাহলে কিসের দায়িত্ব পালন করছেন এখন? এখন আমাদের ওই যে বেড়াগুলো যে ভাঙছে, ওই ভাঙা টিন গুলো সব নিয়ে যাচ্ছে, যাতে ওইগুলো না নেয় ওইগুলো আমরা নিয়ে যাওয়ার জন্য আর কি আমার গার্ড নিয়োগ করছি। এখানে কেন টিনের বেড়া দেওয়া হয়েছিল? আপনি স্যার আছে কথা বলেন, স্যার আছে তো।
আচ্ছা, তারা কিন্তু এখানে এখনো যে ইউল্যাবের যে নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু এখানে রয়েছেন, কিন্তু তারা কিন্তু বলছেন যে তারা এখানে তাদের যে মালামাল সেগুলো রক্ষার জন্য তারা রয়েছেন, কিন্তু তাদের কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযানে গতকালকেও আমরা দেখেছি যে তাদের কোনো অংশ কিন্তু ভাঙা হয়নি, তাদের কোনো কিছুই এখানে ছিল না। সেক্ষেত্রে তারা যে রক্ষার কথাটি বলছেন সেটিও বা আসলে কতটুকু যৌক্তিক সেটাও কিন্তু এখন প্রশ্নবিদ্ধ। এবং তারা এখানে আসলে আজকে যারা বস্তিবাসী ছিল তাদের উচ্ছেদের পর খালের মধ্যের যে অংশ সেটির মধ্যে কিন্তু তারা চলে এসেছিলেন এবং তারা কিন্তু সেই দখলের চেষ্টাটি তারা করেছিলেন। আমরা এখানে যারা রয়েছেন, যারা বসবাসকারী, যারা দীর্ঘদিন ধরে এখানে থাকেন, দু একজন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি এখানে থাকেন? এখানে আসলে যদিও এখানে এই মুহূর্তে প্রত্যক্ষদর্শী কাউকে পাওয়া যাচ্ছে না, তবে আমরা সকালে কিন্তু দেখেছিলাম যে উচ্ছেদের যে চেষ্টা সেটি পরেও কিন্তু আসলে আবারও দখলের চেষ্টাটি চালিয়ে যাচ্ছেন। আমরা যদি একটু পিছনের অংশটি দেখাতে চাই, সাদেক এগ্রোর যে অংশটি গতকালকে ভেঙে ফেলা হয়েছিল সেই অংশটিতে কিন্তু যে অংশ তাদের দখলে ছিল তার কিছু অংশ দূরে এসে কিন্তু তারা এখানে বাঁশের একটি বেড়া দিয়েছিলেন এবং আমরা কিন্তু সকালে দেখেছিলাম যে এই যে ভাঙা অংশ এবং এখানে যে ছাগলগুলো রাখা ছিল সেই ছাগলগুলো আবারও এখানে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই ছাগলগুলো কিন্তু আমরা যখন আবারও এখানে এসেছি, দেশ টিভির ক্যামেরা দেখে কিন্তু তারা আবার সেই ছাগলগুলোকে এখান থেকে সরিয়ে নিয়েছে। তো এই যে একটি লুকোচুরির খেলা, এটি কিন্তু বলা চলে যে এই দখলকারীদের আবারও দখলের চেষ্টা এবং এই যে উচ্ছেদ অভিযান করা হচ্ছে সেটি আসলে কতটুকু সুফল দিবে সেটি কিন্তু আসলে জনমনে এখনই প্রশ্ন তুলছে। সেক্ষেত্রে এই উচ্ছেদ অভিযান দল চলে গেলে আবারও কিন্তু এখানে দখল হওয়ার একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা এখানে কি দেখেছেন যে কারা এখানে টিনের বেড়া তৈরি করেছিল এবং কখন এখানে বেড়াটি তৈরি করে? দাদা আমরা দেখিনি, আমরা তো নতুন ছিলাম, আমরা এগুলো দেখিনি। যদিও আসলে এই যে উচ্ছেদ অভিযানের দল আবারও সকালে আসায় কিন্তু এখানে উৎসুক জনতার একটি ঢল নেমেছে, কিন্তু সবাই কিন্তু সেই জায়গাটি সকালে যখন আমরা সকালে এসেছি তখন কিন্তু এখানে খুবই জনগণ বা উৎসুক জনতা কম ছিল। তবে এখন যেহেতু আবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল এখানে এসেছে সেক্ষেত্রে কিন্তু আবারও আসলে এখানে মানুষ আসছেন। আমরা যে ছাগলগুলো বের করা হয়েছিল সেগুলো কিন্তু এই যে রাস্তার মধ্যে এখনো রাখা রয়েছে, সেই ছাগলগুলো কিন্তু কিছুক্ষণ আগে যেই ভাঙা অংশটি ছিল সেই ভাঙা অংশে কিন্তু আবারও নিয়ে আসা হয়েছিল। এটি কিন্তু বলা চলে যে সাদেক এগ্রোর যে বেপরোয়া যে একটি আচরণ সেটি কিন্তু তারা এখনো প্রতীয়মান, সেটি কিন্তু এখনো তারা দেখিয়ে যাচ্ছেন। এই যে এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই উচ্ছেদ অভিযান শেষ হওয়া বা সিটি কর্পোরেশনের উচ্ছেদ দল চলে যাওয়ার সাথে সাথে সাদেক এগ্রোর যে ভাঙা অংশ সেই জায়গা থেকেও কিন্তু দখলে তারা আরো বেশি অংশ দখলে নেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই যে এখানে যারা বস্তিবাসী যারা ছিলেন আমরা কিন্তু সকালে দেখেছি তারা কোনো আসেননি, তারা এখানে দখলের চেষ্টাও করছেন না, তারা কিন্তু তাদের যে মালামাল সেগুলো নিয়ে কিন্তু একদমই সরে গিয়েছেন। এখানে যে উচ্ছেদের যে যন্ত্রপাতিগুলো সেগুলো কিন্তু আবারও নিয়ে আসা হয়েছে এবং সেগুলো দিয়ে কিন্তু যেই জায়গাগুলোতে এখনো টিন বা বাঁশের বেড়া বা বাঁশ পড়ে আছে সেগুলো কিন্তু সরিয়ে নেওয়া হবে। এই যে সাদেক এগ্রোর যে বাঁশ দিয়ে যে বেড়াটি তৈরি করেছিলেন এই অংশে এসে কিন্তু কিছুটা এই মুহূর্তে এখনো দেখা যাচ্ছে এই যে বাঁশটি এখানে দেওয়া হয়েছে সাদেক এগ্রোর যে অংশটি ছিল সেটি কিন্তু অনেকটা দূরে ছিল, যেটি এখন তারা ওই জায়গা থেকে অনেকটা দূরে এসে আবার বাঁশ দিয়ে এই জায়গা থেকে একটি সীমানা তৈরি করার চেষ্টা করা হয়েছিল। তার মানে বলা চলে আগে তাদের যতটুকু দখলে ছিল তার থেকেও অনেকটা এগিয়ে গিয়ে তারা দখলের একটি চেষ্টা করছেন। এর বাইরে এইদিকে যারা বস্তিবাসী যারা ছিলেন তারা কিন্তু তাদের যে ভাঙা অংশ বা যে অংশটি আসলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সেই ভাঙার পরে যেই অংশ বা তাদের যে আসবাবপত্র যা থেকে গিয়েছে সেইগুলো কিন্তু সরিয়ে নিচ্ছেন এখনো। আমরা দেখছি যে এই যে বস্তিবাসী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখনো কাজ করছেন এবং তাদের যে মালামালগুলো সেগুলো আসলে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে যারা বস্তিতে বসবাস করতেন তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা কি আবারও দখলের চেষ্টা করেছেন বা কারা এখানে আবার দখলের চেষ্টা করলো?
আসলে এই যে মানুষগুলো নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আসলে তাদের দখলের পর তারা দখলে যাচ্ছেন না, কিন্তু যারা প্রভাবশালী তাদের যে দখলের চিত্র সেটি কিন্তু তাদেরকে আরো ক্ষুব্ধ করছে এবং সেই ক্ষোভের জায়গা থেকেই কিন্তু তারা আসলে তাদের ক্ষোভটা বহিঃপ্রকাশ করছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা চলে গেলেও আসলে এই জায়গাটি আবার প্রভাবশালীরা ঠিকই দখল করে নেবেন এবং সেক্ষেত্রে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের যে জীবনের যে ক্ষতি সেটি কিন্তু করা হচ্ছে এবং যে উদ্দেশ্য বা যা বলা হচ্ছে যে এই খালটি আবার খালের ন্যায্যতা ফিরিয়ে আনা হবে, সেই জায়গাটি আসলে ব্যর্থ হবে এবং সেই চিত্রটি কিন্তু তারা কিন্তু উচ্ছেদের নোটিশ পাওয়ার পরপরই আমাদেরকে বলেছিল এবং আমরা যখন এখানে সাদেক এগ্রোতে এর আগেও এসেছিলাম আমরা কিন্তু দেখেছি যে জেলা প্রশাসক থেকেও এখানে নোটিশ করা হয়েছিল, জেলা প্রশাসক থেকে একটি ব্যানার টানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সেই সবকিছু উপেক্ষা করেও কিন্তু সাদেক এগ্রো তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন এবং আজকে আমরা দেখেছি যে তারা বস্তিবাসী চলে গেলেও কিন্তু আসলে সাদেক এগ্রো কিন্তু বেপরোয়া হয়ে আবারও বস্তির জায়গায় দখলে যাওয়ার একটি চেষ্টা তারা করছেন এবং সেটি কিন্তু আমরা সকালবেলা যখন এসেছি এখানে আমাদের ক্যামেরা দেখে তারা চলে গিয়েছেন। তারা যে চেষ্টা করবেন না সেটা কিন্তু বলা যায় না। সেক্ষেত্রে এই যে সাদেক এগ্রোর যে মালিক পক্ষ বা যারা আসলে এর কার্যক্রমের মধ্যে রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে আইনের আওতায় বা বিচারের আওতায় আনা বা জবাবদিহিতার আওতায় কিন্তু আনা খুবই প্রয়োজন এখন, কারণ এই অবস্থা যদি চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু এই খাল সহ। এতক্ষণ দেখছিলেন আপনারা দুর্নীতি কারে কয় এবং কোন পর্যায়ে চলে গেছে বাংলাদেশ দুর্নীতিতে। এবং এই সাদেক এগ্রো ফার্ম তিনি কিন্তু আমরা দেখেছিলাম গতকাল তার যে ছাগলের খামারটি ছিল সেই খামার কিন্তু সিটি কর্পোরেশনে ভেঙে দিয়েছিলেন এবং সকাল না হতেই রাতেই কিন্তু তারা এই খামারটি আবার দখলে নিয়েছেন। অর্থাৎ এই যে সিটি কর্পোরেশনের দিনের বেলা এটি উচ্ছেদ করলো এবং রাতে তারা আবার দখলে নিয়েছেন। কিন্তু এই সাদেক এগ্রো এই সাহস কোথায় পেলেন এবং তার কার সাথে হাত রয়েছে যে হাতের কারণে দিনের বেলা সিটি কর্পোরেশনে সে উচ্ছেদ করেছেন এবং রাত্রে আবার দখলে নিয়ে গেছেন। অর্থাৎ সাদেক এগ্রো এর কিন্তু বড় বড় নেতাদের সাথে অর্থাৎ বড় বড় দুর্নীতিবাজদের জন্য তার হাতের সম্পর্ক রয়েছে, অর্থাৎ তার সাথে অ্যাড রয়েছেন, সেও কিন্তু একটি বড় ধরনের দুর্নীতিবাজ। এক কথা আমি যদি বলি, একটি ছাগল সবার বাগান কিন্তু নষ্ট করে দিয়েছে, এমনটাই কিন্তু ঘটেছে বাংলাদেশে ছাগল বিক্রি করতে গিয়ে।